ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। আর কি হারাম করেছেন আল্লাহ তাআলা? এতিমের সম্পদ। এতিমের সম্পদ নষ্ট করবে না। এতিমের সম্পদ তো তোমার হাতে আমানত, এটা যত্ন করে রাখবে, তার জন্য তার কাজে খরচ হবে, অপচয় যাতে না হয়, অপব্যয় না হয়। আর অন্য কেউ এখান থেকে নিয়ে যাবে, খেয়ে ফেলবে, খরচ করে ফেলবে, এটা তো একবারে হারাম। এতিমের মালে হাত দেওয়া মানেই স্পষ্ট আগুন। এতিমের মালের এক পয়সা যদি পেটে যায় তাহলে আগুন, পেটে আগুন জ্বলছে, তাহলে সেটা এখন বুঝে আসবে না, কবরে বুঝে আসবে। এখন তো মনে হয় যেন খেলাম ভালোভাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এতিমের মাল তুমি খাচ্ছ, ভক্ষণ করছো, এর মানে তোমার পেটে তুমি আগুন ঢুকাচ্ছ। এতিমের সম্পদের কাছেও যাবে না, মানে ওটা যে ব্যক্তির হাতে আমানত, সে ওই আমানতের হেফাজত করবে, অন্যরা তার সহযোগিতা করবে। কোনো ধরনের ছুতা বাহানা ধরে এতিমের কোনো সম্পদের অংশ বিশেষও যাতে নষ্ট না হয়, আত্মসাৎ না হয়। ইল্লা বিল্লাতী হিয়া আহসান। তার সম্পদ আরও কীভাবে একটু বাড়ানো যায়, ওটার ফিকির করতে পারো তুমি। এটা তোমার হাতে আমানত, আমানতের হেফাজত তোমার উপরে ফরজ। যখন তার বয়স হবে, বুঝ হবে, নিজের অর্থ সম্পদ নিজে হেফাজত করতে পারবে, তখন তার হাতে তার সম্পদ হাওয়ালা করো। এর আগ পর্যন্ত যে অভিভাবক, ওই এতিমের যে অভিভাবক, তার হাতে এটা আমানত।